40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছে একটানা, তাহলে কতটা বছর সে সারাটা রজনী আল্লাহর সাথে প্রেম করেছে। 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। নাউযুবিল্লাহ। এরকম একটা বাজে কথা এই সম্মানী মানুষের নামে আপনারা প্রচার করতেছেন। ইদানিং বিষয়টা খুব নাড়াচাড়া হচ্ছে অনলাইনে। ইসলাম দিয়ে এরকম একটা বাজে কথার পক্ষে আবার উকালতি করার জন্য কিছু খয়রাতি মুফতি আবার লাইভ এসে বলতেছে না উনি এশার ওযু দিয়ে ফজর পড়েছে। এই কাজটা যদি রাত জাগাটা যদি না ঘুমানোটা যদি কোনো ধরনের কোনো বুজুর্গের লক্ষণ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম তাবেন কোনো দিন কোনো এইরকম সম্মানে ঘোষিত যাদের ব্যাপারে সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা খায়রুল কুরুনি করনি, তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া আছে যে এই যুগগুলো ভালো, এই সময়গুলো ভালো, এই মানুষগুলো ভালো, তাদের ব্যাপারে কারোর ব্যাপারে ঘটলো না। আপনি কিভাবে একটা মানুষের নামে আন্দাজে মিথ্যা কথা বলতে পারেন, অথচ তাকে আমরা সম্মান করি, ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়ে সবচেয়ে বেশি খেদমত নিয়েছেন, মানুষের হৃদয়ে পৌঁছেছে যাদের নামগুলো, তার ভিতরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন। তা আপনি তাকে ভালোবাসতে গিয়ে এই যে নোংরা কথা বলেন, এরকম বাজে কথা তো রামায়ণেও লেখেন। এইভাবে মাথাটা করে, এইভাবে মানুষের নোংরামি করে যে 40 বছর একটা লোক ঘুমাবে না, এটা আপনার কথা। তো এইটা আমার কষ্ট লাগলো যে এই সেম কথাটা টিকানোর জন্য, এই বাজে কথা টিকানোর জন্য আবার এক হুজুর কাউন্টার দিচ্ছে যে না এটা হয়েছে। নাউযুবিল্লাহ।